হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা ডিবেঞ্চারের পার্ট 7 করব। আমাদের ডিবেঞ্চারের পার্ট 6 অবধি হয়ে গেছিল। এটা করলে আমাদের ডিবেঞ্চার চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। আমরা প্রত্যেক কটা সাবজেক্ট যেমন অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্ট, ট্যাক্স প্রত্যেক কটা টপিক ধরে ধরে করাচ্ছি। সেগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে পেয়ে যাবে। এইটা হয়ে যাওয়ার পর তারপর আমরা রেশিওটা করে অ্যাকাউন্টেন্সিটা কমপ্লিট করে বাদবাকিগুলো কমপ্লিট করে তারপর আমরা এমসিকিউতে যাবো। কনসেপ্টও ক্লিয়ার থাকবে, তাহলে ইজিলি এমসিকিউ করতে পারবে। তখন আমরা সলিউশনসও আনবো এমসিকিউ, ঠিক আছে? তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো বেশি বেশি। তাহলে তো আমি তোমাদের জন্য তাড়াতাড়ি করে ভিডিও আনতে পারবো, মোটিভেশনটা পাবো। তো চলো আজকের পার্টটা শুরু করা যাক। বলেছে ইস্যু অফ ডিবেঞ্চার উইথ টার্মস অফ রিডেমশন। ভালো করে বুঝবে। এখানে আমরা কি করি, যে ডিবেঞ্চার ইস্যুর যে এন্ট্রিটা করছিলাম সেরকম তো এন্ট্রি করব। এর সাথে সাথে কি, যখন রিডেমশন হবে আমরা এখানে কোনো রিডেমশনের অঙ্ক করতে যাবো না। রিডেমশনের অঙ্ক আলাদা হয়ে থাকে, সেটা অন্য বোর্ডসে আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডসে নেই। জাস্ট আমরা যখন টাকাটাকে পেমেন্ট করব, রিডেমশন মানে কি টাকাটাকে পেমেন্ট করা। ওকে, তো তখন কত পেমেন্ট করব সেইটার এন্ট্রির আমরা এই ইস্যুর টাইমে দেখিয়ে নেব। বোঝা গেল ব্যাপারটা? তার মানে যখন আমরা ডিবেঞ্চার ইস্যু করি তখন ইস্যু করার এন্ট্রি করে থাকি। রিডেমশন মানে পেমেন্ট করা। আমরা তো ডিবেঞ্চার মানে কি আমাদের লোন ক্যাপিটাল, মানে আমরা লোন নিয়েছি, তারপর সেটাকে কি করতে হবে, পেমেন্ট করতে হবে। তার মানে আমরা যখন রিডেমশন করব, মানে যখন পেমেন্ট করব, সেই পেমেন্টেরও ঝলকটা আমাদের এন্ট্রির মধ্যে আমরা দেখিয়ে দেবো। বোঝা গেল ব্যাপারটা? তারপরে রিডেমশন কথাটার মানে হলো সিম্পল রিপেমেন্ট করা বা পেমেন্ট করা। ওকে, বোঝা যাচ্ছে? এইটা হলো টোটাল গল্প আছে। এবার দেখো, সবার প্রথমে এইটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ইস্যু কটা কন্ডিশনে হয়ে থাকে এবং আমাদের রিডেমশন কটা কন্ডিশনে হবে। প্রথম কথা, ইস্যু তো আমরা সবাই জানি যে কটা কন্ডিশনে হয়ে থাকে। ইস্যুর ক্ষেত্রে আমাদের কি হয়ে থাকে, আমাদের একটা হয়ে থাকে অ্যাট পার, তাই না? যা আমাদের ফেস ভ্যালু তাতে ছাড়ছি। একটা হয়ে থাকে অ্যাট প্রিমিয়াম, যা আমাদের ফেস ভ্যালু মানে কোম্পানির ডিবেঞ্চারে তার থেকে বেশি মূল্যে ছাড়ছি, কেন কোম্পানির ভালো রেপুটেশন আছে, এগুলো আমরা ফার্স্ট পার্টে করিয়ে দিয়েছি। তারপর আরেকটা থাকে কি অ্যাট ডিসকাউন্ট, এইটাতে থাকে। এবার আমরা রিডেমশন কিসে করতে পারি, রিডিম কিসে করতে পারি, এইটা হলো প্রধান কথা। তো রিডেমশনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে আমি ধরো লোন নিয়েছি, কথার কথা বলি 100 টাকার লোন নিয়েছি কারোর কাছ থেকে, তাকে আমি সবসময় কি বেশি টাকাই ফেরত দেবো, কেন তার মধ্যে ইন্টারেস্ট থাকে ইত্যাদি, মানে মোট কথা বেশি টাকা ফেরত দেবো। তাকে ধরো 120 টাকা দিতে হবে আমাকে, এইটাও পসিবল। ঠিক আছে, 100 টাকা লোন নিয়েছি, সে আমার ভাই বন্ধু ছিল, ঠিক আছে তুই বললো তোর দরকারের টাইমে নিয়েছিস, ঠিক আছে তোকে দিতে হবে না বেশি টাকা, তুই 100 টাকাই রিটার্ন দে। 100 টাকাও পেমেন্ট করে দিতে পারি, ঠিক আছে। কিন্তু আমি 100 টাকার লোন নিলাম, নিয়ে আমি 80 টাকা পেমেন্ট করছি বা 90 টাকা পেমেন্ট করছি, এটা কি প্র্যাকটিক্যালি পসিবল? আর কেউ এটাতে রাজি হবে? রাজি হবে না। তার জন্য আমাদের যখন রিডেমশন হয়, যখন আমরা পেমেন্ট করতে পারবো, মানে পেমেন্ট করব, তখন আমরা একটা কি করতে পারি, প্রিমিয়ামে পেমেন্ট করতে পারি। আরেকটা কি করতে পারি, পারে পেমেন্ট করতে পারি। মানে যত টাকা নিলাম, 100 টাকা নিলাম, ঠিক আছে, এরকম ইস্যু করছিলাম, অ্যাট পার হতে পারে, অ্যাট প্রিমিয়াম, 120, 90, ইস্যু আমরা বিভিন্নতা করতে পারি। কিন্তু পেমেন্টের টাইমে আমাদের সবসময় কি বেশি দিতে পারি বা সমান দিতে পারি, কম দিতে পারি না। তাহলে আমাদের রিডেমশনের কটা কন্ডিশন হচ্ছে, রিডেমশনে আমাদের মাত্র দুটো কন্ডিশন হচ্ছে, খালি প্রিমিয়াম আর পার। ঠিক আছে, তো রিডেমশনের ক্ষেত্রে আমাদের অ্যাট পার একটা হচ্ছে, আর একটা হচ্ছে কি অ্যাট প্রিমিয়াম। বোঝা গেল ব্যাপারটা? আশা করি বুঝতে পেরেছো। তো এইটা হলো আমাদের কি কন্ডিশন, যখন আমরা ইস্যু করি, যখন আমরা রিডিম করি। এবার আমরা এন্ট্রি কি করতে যাচ্ছি, আমরা এন্ট্রি করতে যাচ্ছি কি, যে আমরা ইস্যুর টাইমের এন্ট্রি তো করব, তার সাথে সাথে প্রিমিয়ামের টাইমে আমরা কত টাকা আমাদের দেওয়ার হচ্ছে কি হচ্ছে সেটারও একটা ঝলক দেখিয়ে দেবো। তোমার দেওয়ার যে অঙ্ক ইত্যাদি সব আলাদা, তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে তখন করতে পারবে, ঠিক আছে। কিন্তু এখন ওই অঙ্ক করতে হবে না যে কিভাবে পেমেন্টটা করবে, এখানে জাস্ট আমাদের করতে হবে কি, আমরা ঝলকটা দেখিয়ে দেবো যে আমরা যখন পেমেন্ট করব তখন কি করব। ঠিক, এবার দেখো আমরা কি করতে পারি, ইস্যু পারে করতে পারি এবং রিডিম প্রিমিয়ামে করতে পারি, এইটা একটা কন্ডিশন হয়। আরেকটা কি করতে পারি, ইস্যু পারে করতে পারি, রিডিম প্রিমিয়ামে করতে পারি, এইটা হয়। তার মানে একটা করে কন্ডিশনে দুটো করে কন্ডিশন হবে, আমরা ইস্যু আর রিডিমকে যদি এক করি। বোঝা যাচ্ছে? তার মানে কি, প্রিমিয়ামেও ইস্যু করতে পারি কিন্তু রিডিম পারে করতে পারি, প্রিমিয়ামে ইস্যু করতে পারি, রিডিমও প্রিমিয়ামে করতে পারি, এবং ডিসকাউন্টে ইস্যু করতে পারি, পেমেন্ট পারে করতে পারি, ডিসকাউন্টে ইস্যু করতে পারি, পেমেন্ট প্রিমিয়ামে করতে পারি। ওকে, তার মানে টোটাল 6 পিস আমাদের কন্ডিশন হচ্ছে, 6টা কন্ডিশন, মানে ইস্যু আর প্রিমিয়াম করলে টোটাল 1 থেকে 6টা কন্ডিশন আমাদের হচ্ছে। ঠিক আছে, তো এই কম্বিনেশনে আমাদের হচ্ছে। আশা করি তোমাদের বোঝানো গেল ব্যাপারটা। তো এইটারই আমাদের কি করতে হবে, জার্নাল করতে হবে। তো আমাদের যেটা ইস্যু, পারে, প্রিমিয়াম, ডিসকাউন্ট, এই জার্নালগুলো তো তোমরা জানো, এবং প্রত্যেক কটাতে যখন রিডেমশনও পারে হবে
সেইটারও জার্নাল যেরকম আমরা ইস্যু নর্মালের জার্নাল করতাম সেরকমই হবে। যখন আমাদের চেঞ্জ হবে কখন বলতো, যখন থেকে প্রিমিয়ামে আমাদের রিডেমশন শুরু হবে। ওকে, তো এবার চলো আমরা অঙ্কতে পৌঁছাই, সেখানে গিয়ে দেখি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো, আরেকবার রিভার্স করে দেখে নেবে, তাহলে বুঝে যাবে আরেকবার ভালো করে। তো দেখো এখানে আমি একটা অঙ্ক নিয়েছি, কি বলেছে, পাঁচ জার্নাল এন্ট্রিজ, ইস্যু অফ 5 lakh 10% ডিবেঞ্চার অফ 100 ইচ অ্যাট পার, রিডিমেবল অ্যাট পার। মানে কত বলছে, 5 লক্ষ টাকা, কত, 100 টাকা ইচ ডিবেঞ্চার তুলে, মানে দাম তার, সেই অনুযায়ী ইস্যু করেছে কিসে, অ্যাট পার, আর রিডিমও করেছে অ্যাট পার। যত টাকাতে ইস্যু করেছে তত টাকাতে রিডিম করেছে। তার মানে আমাদের কি হবে, আর এটা কি লাম সাম্পে হয়ে থাকে, একত্রিত ভাবে হয়ে থাকে, এটা নয় পার্ট মানে অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট এসবের কোনো ব্যাপার না। তো সিম্পল আমরা যেভাবে শিখেছি, আমাদের উদ্দেশ্য কি, ব্যাংক টু X% ডিবেঞ্চার। তো তোমরা যারা আমার ভিডিও গুলো দেখে আসছো তারা বুঝতে পারছো আমি কি কথা বলছি, ব্যাংক টু X% এটাই আলটিমেটলি করতে হবে। ওকে, তাহলে আমরা কি করব, ব্যাংক অ্যাকাউন্টকে ডেবিট করব, তো যেই টাকাটা আমরা পাচ্ছি টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। এখানে পার্সেন্টেজ লিখতেও পারো, নাও লিখতে পারো, আমরা লিখি না সচরাচর, তার জন্য আমরা টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট অ্যাকাউন্ট 5 লক্ষ টাকা করে দিলাম। বোঝা গেল? তারপর এবার এটাকে রিভার্স করতে হবে, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন আর অ্যালটমেন্ট অ্যাকাউন্টকে ডেবিট করে দেবো, রিভার্স করে দিলাম, কারণ আগের বার ক্রেডিট হয়েছিল। তাহলে 5 লক্ষ টাকা এবং টু 10% ডিবেঞ্চার অ্যাকাউন্ট কত হয়ে গেল, 5 লক্ষ টাকা। খুবই সিম্পল, এটা নিয়ে কোনো গল্পের ব্যাপার না, একদম সোজা সাপটা অঙ্ক। বোঝা যাচ্ছে? তো এই ক্ষেত্রে আমাদের কটা ডিবেঞ্চার হচ্ছিল, ডিবেঞ্চারের নাম্বারটা আমরা দেখিনি, 5 লাখ টাকা ছিল তো, এবং 100 করে ডিবেঞ্চার, তার মানে আমাদের কটা হচ্ছে, 5,000 ডিবেঞ্চার, তাহলে 5,000 100 ইচ। বোঝা যাচ্ছে? এটা হয়ে গেল। এটা আমাদের কি হলো, জাস্ট আমরা পারে হলো ইস্যু করলাম এবং রিডিমও করলাম পারে, মানে কোনো পরিবর্তন নেই, যেরকম আমরা অঙ্ক করতাম সেরকমই। ঠিক আছে, তো যতক্ষণ অব্দি রিডিম পারে হবে ততক্ষণ অব্দি কোনো চেঞ্জেস হবে না, আমাদের চেঞ্জেস হবে কি, প্রিমিয়াম ডিসকাউন্ট, মানে প্রিমিয়াম এই সমস্ত গিয়েতে চেঞ্জেস হবে। তো চলো দেখা যাক তারপরেরটা কি বলেছে। একটা একটা হয়ে গেল, তারপরেরটা বলেছে ওই সেই 5 লক্ষ টাকা, 10% 100 ইচ, বলছে এট এ প্রিমিয়াম 5% রিডিমেবল এট পার, মানে ছাড়ছে প্রিমিয়ামে, রিডিমেবল এট পার। ঠিক আছে, দিচ্ছে পারে। এবার ভালো করে দেখো, সবার প্রথমে টাকা রিসিভ হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু 10% ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, 5,25,000, 5,25,000। কারণ দেখো কি বলছে, ইস্যু কিসে হচ্ছে, আমাদের ইস্যু হচ্ছে, দেখো ইস্যু প্রাইস আমাদের কত হচ্ছে, 100 টাকা প্লাস 5% প্রিমিয়াম, মানে 100 প্লাস তার 5% মানে 5 টাকা, 105 টাকায় ইস্যু হচ্ছে। তার মানে আমরা টাকাটাও ঢুকবে কি করে, 5,000 ডিবেঞ্চারের 105 করে ঢুকবে, তার মানে কত, 5,25,000 হচ্ছে না, তাহলে সেই অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন এবং অ্যালটমেন্ট অ্যাকাউন্ট কত হয়ে গেল, 5,25,000 টাকা। বোঝা গেল? এবার রিভার্স করাতে হবে, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট অ্যাকাউন্টকে কি করবো, রিভার্স করাবো। এবার দেখো আমরা দিচ্ছি কিসে, আমরা দিচ্ছি পারে, মানে আমরা ইস্যু করছি প্রিমিয়ামে কিন্তু দিচ্ছি আমরা পারে। ঠিক আছে, তার মানে আমাদের নর্মালি যেরকম হবে, এবার আমরা যেরকম ডিউ এন্ট্রি করে থাকি, যে আমাদের ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট 5,25,000, আর 10% ডিবেঞ্চার এখন অলওয়েজ আমাদের ফেস ভ্যালুতে হয়, মানে ডিবেঞ্চারের সংখ্যাও ফেস ভ্যালুতে এবং ডিবেঞ্চারের যে প্রত্যেক ডিবেঞ্চারের মূল্য ফেস ভ্যালুতে, তাহলে 5 লক্ষ টাকা। আর এখানে আমাদের কি সিকিউরিটিজ প্রিমিয়াম বলে আমাদের চলে আসে 5,000 ইন্টু 5, কত, 25,000 টাকা। বোঝা গেল? তার মানে এইটা ছিল আমাদের কি, ইস্যু হলো আমাদের প্রিমিয়ামে, রিডিম হলো আমাদের পারে। মানে এখন আমরা কিছু নতুন কিছু শিখছি না, জাস্ট আমরা যেরকম ইস্যু করে থাকি না নর্মাল যেরকম এন্ট্রিস গুলো, সেই অনুযায়ী চলছে। তবে ডিসকাউন্টেরও তোমরা বুঝে গেছো এতক্ষণে। এ দেখো পরেরটা ডিসকাউন্টের আছে, কি বলেছে, ইস্যু অফ 5 লাখ, 10% ডিবেঞ্চার 100 এট এ ডিসকাউন্ট অফ 5%, তাহলে ইস্যু প্রাইস আমাদের কত হবে, 100 থেকে মানে 5 টাকা বাদ দেবে, কত, 95 টাকা। তার মানে কত হবে, 5,000 ইন্টু 95, সেই অনুযায়ী টাকা পাবে। অবভিয়াসলি আমাদের যেরকম জেনে এসেছিলাম আমরা যে ইস্যু করছে আমাদের ডিসকাউন্টে, তাহলে ইস্যু প্রাইস যেই অনুযায়ী হবে সেই অনুযায়ী আমাদের টাকা পাবে। তাহলে এই ক্ষেত্রে 5,000 ইন্টু 95, 4,75,000 হিসাবে টাকা পাচ্ছে। হয়ে গেল। তারপর রিডিম হচ্ছে পারে, তাহলে এক্ষেত্রে আমরা যেরকম ডিসকাউন্টে ছাড়ছি আমাদের দেখাবো। তার মানে প্রথম কথা, এইটাকে আমাদের কি করতে, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্টকে ডেবিট করতে হবে, এটা কত, 4,75,000। আমাদের 10% ডিবেঞ্চার কত হবে, কোয়ান্টিটিও ফেস ভ্যালুতে, দামও ফেস ভ্যালুতে, কত হয়ে গেল, 5 লাখ টাকা। তাহলে এখানে 4,75,000 ডেবিট আর এখানে ক্রেডিট, ডিফারেন্স হচ্ছে 25, সেটাই আমাদেরকে ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার। এটা আমাদের কত, 5,000 ইন্টু যত টাকার আমাদের ডিসকাউন্ট, 25,000 টাকা। বোঝা গেল? তো এইটা তো সিম্পল আমাদের ছিল, যেরকম আমরা ফার্স্ট কন্ডিশনটা দেখলাম, যে আমাদের যদি সমস্ত কিছু রিডিম আমাদের কি হয়ে থাকে, পারে হয়ে থাকে, রিডিম পারে। এবার গল্প শুরু হবে প্রিমিয়ামে যখন রিডিম হবে। ঠিক আছে, প্রিমিয়ামে রিডিম থেকে গল্প শুরু হবে। এটা প্রথম 3টে কন্ডিশন হয়ে গেল। দেখো, give the journal entries of the following issue of 5 লাখ, 10% ডিবেঞ্চার 100 ইজ অ্যাট পার, অ্যাট পারে ছাড়ছে কিন্তু রিডিম করছে আমাদের কি, প্রিমিয়ামে, বেশিতে দিচ্ছে, 5% বেশিতে। এবার দেখো 5 লক্ষ টাকা তো নর্মাল পাবে, তার মানে 5,000 ইন্টু 100 টাকা করে, তাহলে 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা পেয়ে গেল। ঠিক আছে, এবার এবার আমাদের কি আছে, যে এটা ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন এবং অ্যালটমেন্ট অ্যাকাউন্টকে ক্রেডিট করা হলো, এবার ডেবিট করা হবে, কত, 5 লাখ টাকা। আর আমরা কি জানি 10% ডিবেঞ্চার অ্যাকাউন্টকেও ক্রেডিট করা হবে, তার মানে এটা আমাদের কি ফেস ভ্যালুতে, তার মানে 5,000 ইন্টু আমাদের কত হয়ে গেল,
100 টাকা করে, তাহলে 5 লাখ। এবার তোমরা বললে স্যার এইটা ভুলে যাও, আপাতত এই ডেবিট ক্রেডিট কি আছে ভুলে যাও। তোমরা স্যার এই তো 5 লাখ 5 লাখ হয়ে গেল, কিন্তু তুমি কি 5 লাখ দিচ্ছ? দিচ্ছ কিন্তু 5 লাখের থেকে 5% বেশি, মানে 25,000 টাকা আরো এক্সট্রা দিচ্ছ। তার জন্য এটা কি হবে, এটা আমাদের একটা লাইবিলিটি টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট বলে আসবে। কত? 5,000 ইন্টু 5, কত? 25,000 টাকা। তার মানে কি এইটা আমরা যখন ছাড়ছি, তার মানে কি আমাদের বেশি টাকা দিতে হচ্ছে, এটা আমাদের যেমন একদিক থেকে লাইবিলিটি এবং একদিক থেকে এটা লসও। এই 25,000 টাকা আমাদের লসও, বেশি টাকা দিতে হচ্ছে, নিচ্ছি কম টাকা, দিচ্ছি বেশি টাকা, এটা লসের মতন আমরা দেখবো। লস অন ইস্যু অফ ডিবেঞ্চার কত হয়ে গেল? 25,000 টাকা। সেম সেম সেরকমই, যে 5,000 ইন্টু 5, বোঝা গেল? এইখান থেকেই আমরা একটা নতুন ভেরিয়েশন দেখতে পারলাম। দেখো আমি তোমাদের যেভাবে শিখিয়েছি, ব্যাংক টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট এখন 5 লাখ 5 লাখ করে দেবে, তারপর ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন টু 10% ডিবেঞ্চার ফেস ভ্যালুতে করে দিলে ঠিক আছে, এবার মিলে গেল। কিন্তু মেলার টাইমে দেখবে আমরা কিসে রিডিম করছি, পেমেন্টটা কিসে হচ্ছে, রিপেমেন্টটা প্রিমিয়ামে হচ্ছে, তার মানে বেশি টাকা দিতে হবে। তার মানে আরেকটা লাইবিলিটি কত? টু প্রিমিয়াম অন রিডেমশন বলে চলে আসবে 25,000 টাকা, এবং যেটা দিচ্ছি সেটা আমাদের লসের মতো, সেটা আমাদের কত? আরো 25,000 টাকা চলে আসবে। বোঝা গেল? এটা টোটাল হয়ে গেল আমাদের কি, পারে ইস্যু করে প্রিমিয়ামে আমাদের রিডেমশন হচ্ছে। ঠিক আছে, তারপরেরটা তারপরেরটা কি আছে? 5 লক্ষ টাকা 10% ডিবেঞ্চার, 100 ইচ অ্যাট ডিসকাউন্ট। ইস্যু হচ্ছে কি ডিসকাউন্টে, রিডিম হচ্ছে প্রিমিয়ামে, মানে এমনিতে লস, আবার বেশি টাকা, লসের পর লস। তার মানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট এখন কি হবে? 100 থেকে 5 কমিয়ে 4,75,000, মানে 5,000 আগে দেখে আসলাম এটা 95, 4,75,000, 4,75,000। এবার ডেবিট করবো ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন 4,75,000 এবং ফেস ভ্যালুতে ডিবেঞ্চার হবে 5 লাখ টাকা। তার মানে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্টে আমাদের কি ডিসকাউন্টের জন্য আসবে কত? 25,000 টাকা, যেটা আমাদের আগে করলাম না এখানে এন্ট্রিটা, এই যে এন্ট্রিটা এক্ষুনি যে করে আসলাম, যে ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার 25,000 টাকা। ঠিক আছে, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার 25,000 টাকা আসলো। এই 25,000 টাকা আসলো, দেখো এখানে 25 নেই, 50 আছে, কেন বলো তো? আবার আমাকে কি এক্সট্রা টাকা দিতে হচ্ছে, যে প্রিমিয়াম অন ইস্যু অফ ডিবেঞ্চার, প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার, ওইখানে আরো 25,000 টাকা দিতে হচ্ছে। এই 25,000 টাকা এর সাথে অ্যাড হয়ে গেল, তাহলে কত হয়ে গেল? 50,000 টাকা। তাহলে এইদিকে 25, এইদিকে 50, বোঝা গেল? ভালো করে বোঝো, আমরা কি করছি, আমরা ডিসকাউন্টে হলো ছাড়ছি। তার মানে কি আমাদের কোম্পানি অল্প, আমাদের যা দাম ছিল ফেস ভ্যালুতে কমিয়ে ছাড়ছে, তাহলে সেইটা একটা লস। সেই লসটা আমাদের ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার বলে আসে, এটা লসই একটা। ঠিক আছে, এবার আমরা পেমেন্ট কত করছি? আরো বেশি টাকা, 5% আরো বেশিতে পেমেন্ট করছি ফেস ভ্যালু থেকে, তার মানে আরো 25,000 টাকা এক্সট্রা দিচ্ছি। তার মানে এটা আমাদের একটা লাইবিলিটি ক্রিয়েট হলো এইদিকে, এবং সেটাও তো আমাদের লস। আগের পার্টটাতে আমরা এক্ষুনি দেখে আসলাম, সেটাও তো আমাদের লস, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার। তার মানে ডিসকাউন্টেরও লস, এবং আমরা প্রিমিয়ামে পেমেন্ট করছি তারও লস। তাহলে টোটাল লসটাকে এখানে ডিনোট করা হচ্ছে 50,000 টাকা। তাহলে এইদিকে 4,75,000 টাকা ডেবিট টু 50, এদিকে 5 লাখ, এদিকে 25। ঠিক আছে, তো আমি যেইভাবে বলছি সেইভাবে এন্ট্রি করবে, জাস্ট ধারার ধার পর 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 এন্ট্রি করবে না। ব্যাংক টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন টু 10%। এবার তবে ডিফারেন্স কি হচ্ছে? হ্যাঁ আমি টাকা দিচ্ছি, তাহলে এখানে প্রিমিয়ামে পাঠাও, আরো আরেকটা লস হচ্ছে, আবার প্রিমিয়ামের টাকাটা লস হচ্ছে, টোটাল মিলিয়ে 50,000 টাকা, বোঝা যাচ্ছে? তো এইভাবে আমাদের টোটাল হলো হিসাবটা হয়ে থাকে। ওকে, তারপর আমাদের কি আছে? লাস্ট আমাদের কন্ডিশন আছে কি, 5 লক্ষ টাকা 10% ডিবেঞ্চার 100 এ একটা প্রিমিয়ামে ছাড়ছে, এবং রিডিম হচ্ছে প্রিমিয়ামে। তার মানে আমাদের কি লাভও হচ্ছে, এবং সাথে সাথে আমাদের কি লসও হচ্ছে, এবং আমাদের একটা লাইবিলিটিও ক্রিয়েট হচ্ছে। তার মানে সবার প্রথমে 105 করে পাচ্ছে, তাহলে 5,000 টাকা পাচ্ছি কি, ইস্যু যখন হচ্ছে 5,25,000 টাকা। ঠিক আছে, এবার তার মানে কি একটু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশনটাকে এবার ডেবিট করবে 5,25,000 টাকা, তো 10% ডিবেঞ্চার ফেস ভ্যালুতে করবে 5,000 ইন্টু 100, এটা কত হলো? 5 লাখ। তাহলে এইদিকে 5,25,000, এইদিকে হলো 5 লাখ। ঠিক আছে, এবার আমাদের কি হয়ে থাকে সাধারণত এইখানটাতে 5,25,000, এইদিকে 5 লাখ, আমরা নর্মাল যে করে থাকি, আমাদের হলো সিকিউরিটিস প্রিমিয়াম আছে, তাহলে সিকিউরিটিস প্রিমিয়াম আমাদের বেশি যে টাকা পাচ্ছি 25,000 টাকা হয়ে গেল। তাহলে এবার 5,25,000, এবার 5,25,000 মিলে গেল, তাহলে কি অঙ্ক শেষ? না, আমাদের একটা লাইবিলিটিও আছে, তাই না, যে প্রিমিয়ামে আমরা রিডিম করছি, তাহলে 25,000 টাকা এক্সট্রা প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট, এবং সেটাও আমাদের একটা লসের মতো, তাহলে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার বলে 25,000 টাকা। এই তো, এইটাই তো সিম্পল ব্যাপার, বোঝা যাচ্ছে? তাহলে এইভাবে আমাদের কি টোটাল অঙ্কগুলোকে করতে হবে। তোমরা এই ব্যাপারটা মনে রাখবে, যে বেসিকটা বোঝালাম, যে যখন আমাদের ডিবেঞ্চার ইস্যু করা হচ্ছে, এখানে রিডেমশনের অঙ্ক কিন্তু অন্য। আমরা যখন ইস্যু করছি তখন তার আগে তুমি একটা খাতায় লেখার মতো, হ্যাঁ ভাই এখন 100 টাকা দিচ্ছি, পরে আমাকে এত টাকা দিতে হবে। ঠিক আছে, তো সেইটা আমি এরকম লিখে রাখছি, তো সেরকমই একটা এন্ট্রির মতো। ইস্যু তো নর্মাল যেটা পার প্রিমিয়াম ডিসকাউন্টে হয়ে থাকে, রিডেমশন পারে আর প্রিমিয়াম। কারণ 100 টাকা নিলে তুমি তো কখনো কাউকে 80 টাকা দেবে না, 100 দেবে, হয়তো 120 দেবে, এরকম। তো পার অথবা প্রিমিয়ামে হতে পারে। তো পারে থাকলে তো কোনো অসুবিধা নেই, সমস্ত কিছু পারে সেটা দেখে নিলাম, কিন্তু প্রিমিয়ামে থাকলে আমাদের দেখাতে হবে, যে বুঝে বুঝে, যে আমরা কোনটাকে ডেবিট করছি, যেভাবে আমি তোমাদের শিখিয়েছি, যেটাকে ডেবিট করছি সেটাকে ক্রেডিট করছি, মিলছে না তাহলে আমার কি লাইবিলিটি তৈরি হচ্ছে, এইভাবে আমি দেখালাম। ঠিক আছে, আরেকবার একটু রিভার্স করে দেখে নেবে, বা আরেকবার দেখে নেবে পুরো ভিডিওটা ঠান্ডা মাথায়, তাহলে ইজিলি বুঝতে পেরে যাবে। ওকে, তো আজকে আমাদের এইটা ডিবেঞ্চারের পার্ট 7 ছিল,
এবং ইস্যু অফ ডিবেঞ্চার উইথ টার্মস অফ রিডেমশন পুরোটা কমপ্লিট হয়ে গেল। পুরো ডিবেঞ্চার আমরা পুরো কমপ্লিট করে দিয়েছি। তোমাদের যত এমসিকিউতে লাগবে ইত্যাদি, আর ওরকম কমপ্লিট না খালি জার্নাল হাত খেচাড়া করিয়ে দিলাম ওরকম না, পুরো একদম প্রথম থেকে থিওরি থেকে আমাদের প্লে লিস্ট আছে, কোম্পানি অ্যাকাউন্টসের প্লে লিস্ট পুরো পেয়ে যাবে। তো এরপরে আমরা কিসে ঢুকবো? রেশিও, যেটা আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস যে চ্যাপ্টারটা আছে ওইটার মধ্যে। তো সেইটাও আমি যেরকম ভাবে পরপর করে করাই সেভাবে করাবো। তো আমাদের অ্যাকাউন্টেন্সি কমপ্লিট হয়ে যাবে এবং সেই অনুযায়ী আমাদের এমসিকিউ পার্টও আসবে। এরপরে আমাদের ট্যাক্সেরও ভিডিওগুলো চলে আসবে। ঠিক আছে? তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।